কুম্ভ রাশির 15ই মে থেকে 15ই জুন এই সময়টা কেমন যাবে এবং এই সময় কুম্ভ রাশির মানুষরা কী কী পাবেন। কারণ কুম্ভ রাশির জীবনে কিন্তু অনেকটা পরিবর্তন এসেছে এই মাসে। তার কারণ হচ্ছে রাহু কিন্তু বর্তমানে কুম্ভ রাশিতে ট্রানজিট করেছে মীন রাশি ত্যাগ করে, এবং বৃহস্পতি কিন্তু বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করেছে, এবং মঙ্গল কিন্তু বর্তমানে মকর রাশিতে বসে আছে এবং কেতু বসে আছে সিংহ রাশিতে। দেখুন, কুম্ভ রাশি হচ্ছে এমন একটা রাশি, কারণ রাশিচক্রের 11তম রাশি, অর্থাৎ যে 12টা রাশি আছে তার মধ্যে 11তম রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির মানুষরা কিন্তু অত্যন্ত পরিশ্রমী হয়, এবং কুম্ভ রাশির মানুষরা সবসময় ফ্যামিলির জন্য কিন্তু চিন্তা করে। তারা কিন্তু একটু পরিবার কেন্দ্রিক হয়, অর্থাৎ পরিবার কিসে ভালো থাকবে, পরিবারের লোককে, ফ্যামিলির লোককে কিভাবে ভালো রাখা যায়, সেই চিন্তা করে কুম্ভ রাশির মানুষরা কিন্তু সারা জীবন পরিশ্রম করে। কারণ কুম্ভ রাশির মানুষরা কিন্তু বেশি ঢাকঢোল পিটায় না নিজের ব্যাপারে। কুম্ভ রাশির মানুষরা একটু নিঃশব্দে কাজ করতে বেশি পছন্দ করে, এবং পরিবারের জন্যই কিন্তু তারা সবটাই করে, আপন জনের জন্যই তারা সবটাই করে। কিন্তু দুঃখের বিষয় হলো, আপন জনের মানুষরা কিন্তু কুম্ভ রাশির মানুষকে কিন্তু বেশি করে ক্ষতি করে। দেখবেন কুম্ভ রাশির মানুষরা বেশি প্রতারিত হয়েছে বা ঠকেছে কিন্তু তাদের নিজেদের ফ্যামিলির লোকের থেকে কিন্তু তারা বেশি জীবনে দুঃখ পেয়েছে। তাই এই ব্যাপারে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন। বর্তমানে এই মাসে 15ই মে থেকে 15ই জুন দেখা যাচ্ছে কুম্ভ রাশিতে যেহেতু রাহু এসেছে, এবং কুম্ভ রাশির দ্বিতীয় কিন্তু বর্তমানে কিন্তু শনি মহারাজ বসে আছে, অর্থাৎ কুম্ভ রাশির কিন্তু শনি 7.5 চলছে। কুম্ভ রাশির শনি 7.5 চললেও মনে রাখবেন, শনি কিন্তু দ্বিতীয় হাউসে যখনই থাকে শনি কিন্তু তখন ভালো ফল দেয়। শনি দ্বিতীয় এবং সপ্তম ভাবে কিন্তু অত্যন্ত ভালো ফল দেয়। তাহলে কুম্ভ রাশির অর্থনৈতিক জায়গাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট ভালো হবে এখন, এবং আর্থিক আয় উন্নতির যোগ দেখা যাচ্ছে। অর্থ ধরে রাখার ক্ষমতা তৈরি হবে, ব্যয় ভাবটা কিন্তু অনেকটা কম হবে আপনার, এবং খরচটা কিন্তু অনেকটা কমে যাবে। আগে যেভাবে লাগামহীনভাবে আপনার খরচ হচ্ছিল, বা অনেকটা বেশি বেশি করে আপনার থেকে হয়তো টাকা পয়সা বেরিয়ে যাচ্ছিল, সেটা কিন্তু আর হবে না। সেটা কিন্তু কোনো না কোনোভাবে বন্ধ হয়ে যাবে, এবং খরচটা কিন্তু অনেকটা কিন্তু কম হবে। অর্থাৎ খরচের জায়গা থেকে কিন্তু আপনি পুরোপুরি কিন্তু মুক্তি পাবেন, অর্থাৎ খরচ আর বেশি একদমই হবে না। কোনো না কোনোভাবে টাকা পয়সা আপনি রাখতে পারবেন। এবং কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তমে কিন্তু কেতু বসে আছে, মাথায় রাখতে হবে বিজনেস বা ব্যবসা যারা করছেন একটু সাবধানে করতে হবে। এখন কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু অর্থ টাকা পয়সা কিন্তু আপনাকে মেরে দিতে পারে। পার্টনারশিপের ব্যবসা করলে একটু সাবধানে থাকবেন, তারা কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারে। ব্যবসার ক্ষেত্রে উটকো কোনো ঝামেলা চলে আসতে পারে, আপনার কাছে কোনো টাকা পয়সা চেয়ে ব্ল্যাকমেল পর্যন্ত কিন্তু আপনাকে করতে পারে। বিশেষ করে যারা ব্যবসা করছেন, চাকরি করছেন না, ব্যবসার সাথে যুক্ত আছেন, তারা কিন্তু এই ব্যাপারটা কিন্তু একটু খেয়াল রাখবেন। কোনো না কোনোভাবে কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা বিড়ম্বনার মধ্যে আপনি পড়তে পারেন। উপস্থিত বুদ্ধিটাকে আপনাকে কাজে লাগাতে হবে, যাতে করে কেউ কোনো কিছু ক্ষতি আপনার করতে না পারে। না হলে কিন্তু অনেক বড় আর্থিক লস হওয়ার সম্ভাবনা থাকবে। কুম্ভ রাশির ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে বিদ্যার্থী বা শিক্ষার্থী যারা আছে একটু বাধা আসবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসবে। মনের মতন কলেজে ভর্তি হওয়া বা ভালো নম্বর পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কিছুটা কমজোরি হয়ে যেতে পারেন এই সময়টায়। যারা যারা কুম্ভ রাশির ছাত্রছাত্রী আছে, বা মোবাইলের প্রতি বেশি অ্যাডিক্টেড হয়ে যাওয়া, বা বাজে বন্ধুবান্ধবের সাথে সঙ্গদোষে পড়ে কিন্তু নিজের কেরিয়ারের থেকে কিন্তু অন্যদিকে কিন্তু আপনার মোটিভটা চলে আসবে। অর্থাৎ পড়াশোনার থেকে কিন্তু কিছুটা ডিটাচ মাইন্ড কিন্তু আসতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে। বন্ধুদের থেকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে, কারণ বন্ধুদের থেকে কিন্তু আপনি প্রতারিত হতে পারেন কুম্ভ রাশির মানুষরা। সেই বন্ধুদের জায়গাটাও কিন্তু একটু খেয়াল রাখবেন, যাতে কোনো বন্ধু আপনাকে ধোঁকা না দিতে পারে। কারোর সাথে বিশেষ করে টাকা পয়সার লেনদেন করবেন না। টাকা পয়সা ধার দেওয়া বা কাউকে টাকা পয়সা দেওয়া, তাহলে কিন্তু কোনো সমস্যা তৈরি হতে পারে, বা সেই টাকা পয়সা নিয়ে কিন্তু একটা ঝঞ্ঝাট তৈরি হতে পারে। টাকা পয়সা পাওয়া নিয়েও কিন্তু একটা ঝঞ্ঝাট তৈরি হতে পারে, কারণ টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে কিন্তু
সম্পর্কের কিন্তু একটা অবনতি হতে পারে, এটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন। এছাড়া কুম্ভ রাশির ক্ষেত্রে দূরের আত্মীয় স্বজন যারা অনেক দূরে থাকেন, বা দূরের বন্ধুবান্ধব, বা যারা দূরে কাজ করছেন বা চাকরি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগটা কিন্তু আরও বাড়বে। যারা বিশেষ করে বাইরে আছেন বা বাইরে থেকে কোনো কিছু করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আরও সম্মানের জায়গা তৈরি হবে বা ভালো কাজের সুযোগ আসবে। স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু মাঝে মাঝে গণ্ডগোল হতে পারে, একে অপরের মধ্যে সম্পর্ক নিয়ে টানাপোড়েন হতে পারে, এবং স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা দূরত্ব তৈরি হতে পারে। তাই একে অপরের প্রতি ভালোবাসা বজায় রাখবেন, একে অপরের দিকে খেয়াল রাখবেন, বা আপনাদের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি কিন্তু চলে আসতে পারে। কুম্ভ রাশির মানুষরা যদি একটু নজর রাখেন, তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু দেখে নেবেন। হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না কুম্ভ রাশির মানুষকে এখন, কারণ হঠকারী সিদ্ধান্ত নিলে কিন্তু আপনি বিপদে পড়তে পারবেন। আর নিজের বিদ্যা বুদ্ধিটাকে কাজে লাগিয়ে তবে কোনো সিদ্ধান্ত নিন, সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ বা ভালো হবে। কারণ হঠকারী সিদ্ধান্ত নিলে কুম্ভ রাশির মানুষরা কিন্তু এখন কিন্তু পস্তাবেন, কারণ রাশিতে কিন্তু রাহু বসে আছে। এখন অতিরিক্ত সাহস, হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া, কারোর সাথে কোনো কিছু না আলোচনা করে কোনো চুক্তি করা, কোনো ফ্ল্যাট বাড়ি নিয়ে ঠকে যাওয়া, বা একটা বাজে জায়গায় টাকা পয়সা ইনভেস্টমেন্ট করা, সেটা কিন্তু আপনার লস হয়ে যেতে পারে, বা আপনি সেখান থেকে ঠকেও যেতে পারেন। এটা কিন্তু একটু অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়া কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময় এখন ঈশ্বর চিন্তা, ঈশ্বরের প্রতি বেশি আসক্ত হওয়া, বা বিভিন্ন তীর্থ ভ্রমণ করা, এগুলো কিন্তু আছে। বিভিন্ন তীর্থ ভ্রমণ করা, বিভিন্ন সাধু সন্ন্যাসীর সঙ্গ নেওয়া, যারা এইসবের সাথে যুক্ত আছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, যারা ঈশ্বরের কোনো জিনিসপত্র যেমন দশকর্মা ভাণ্ডার এইসব জিনিসপত্র বিক্রি করেন, বা পূজা অর্চনার কোনো জিনিসপত্র বা ফুলের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ তাদের বিজনেসটা কিন্তু গ্রো করবে, দিনকে দিন গ্রো করবে। যারা পেইন্টিংয়ের কোনো কাজ করছেন, রঙের কোনো কাজ করছেন, তাদের কিন্তু এটা গ্রো করবে। দীর্ঘমেয়াদী যদি কোনো পরিকল্পনা করেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে এখন মঙ্গল হবে। সাথে সাথে যে জিনিসটা পাওয়া যাচ্ছে বা এক্ষুনি দরকার, এরকম কোনো কাজ আপনি করতে যাবেন না। দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা করুন, দীর্ঘমেয়াদী কোনো ইনভেস্টমেন্ট করুন, সেটা কিন্তু আপনার জন্য যথেষ্ট লাভজনক হবে। সেটা করলে আপনি কিন্তু ভালো থাকবেন। তাড়াতাড়ি কোনো কাজ করতে গিয়ে কিন্তু আপনি ভুলের খেসারত দিতে পারেন, সেটা করলে কিন্তু আপনার আর্থিকভাবেও কিন্তু আপনার লস হতে পারে। ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগতে পারে। কেউ আপনাকে অপমান করেছে, কেউ আপনাকে ক্ষতি করেছে, তারা কিন্তু নিজের ইচ্ছাতেই কিন্তু আবার আপনার সাথে কিন্তু সম্পর্ক ঠিক করতে আসবে। অর্থাৎ সেই জায়গাটা থেকেও কিন্তু আপনি ভালো খবর অবশ্যই পাবেন। যারা যারা জলকার আছে বা ভেড়ি আছে, অনেকে জলকার ভেড়ি যেটাই বলে না কারণ, যেখানে মাছ চাষ হয় বিশেষ করে, এই ধরনের কাজের সাথে যারা যুক্ত আছেন, তাদের কিন্তু অত্যন্ত ভালো যাবে। যারা মাছের ব্যবসা করছেন বা মাছ ধরার কাজ করছেন, বা যারা কৃষিজীবী মানুষ চাষবাস করেন, তাদের কিন্তু প্রফিট হবে, ব্যবসায় কিন্তু প্রফিট হবে, বা চাষবাসের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট লাভের মুখ আপনি দেখতে পারবেন। এই সময় কিন্তু অফিসের কোনো বসের সাথে, অফিসের কোনো কলিগের সাথে সম্পর্ক নিয়ে একটা বাদানুবাদ তৈরি হতে পারে। কোনো মিথ্যা অ্যালিগেশন আপনার উপরে আসতে পারে। যে কোনো পরিস্থিতিতে আপনাকে উপস্থিত বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে এবং মাথা ঠান্ডা রেখে কাজে লাগাতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। ধৈর্য এখন কুম্ভ রাশির জন্য সবথেকে বড় অস্ত্র। যদি ধৈর্য ধরতে পারেন, অনেক কিছু সমস্যার কিন্তু সমাধান হবে। ধৈর্য না ধরতে পারলে কিন্তু মুশকিল। যাদের যাদের স্বামী স্ত্রী চলে গেছে একে অপরকে ছেড়ে, বা স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক নেই কুম্ভ রাশির মানুষ, তারা কিন্তু এই বিষয়টা একটু বাড়তি নজর রাখবেন। যাদের যাদের ডিভোর্স বা কোর্ট কেসের কোনো মামলা চলছে, তাদের কিন্তু কিছুটা হলেও কিন্তু জুন মাসের 10 তারিখের পরে কিছুটা হলেও আপনারা রিলিফ পাবেন, বা সেই কেসের রেজাল্টও কিন্তু আপনার দিকে চলে আসতে পারে। সেটা কিন্তু জুন মাসের 10 তারিখের পরে, কারণ কোর্ট কেস মামলা মকদ্দমাও কিন্তু এখন বর্তমানে রয়েছে। যেটা আমি বললাম 10 তারিখের পরে কিন্তু রিলিফ আপনি পেতে পারেন। এখনও এটা চলবে। কোনো মানুষের সাথে ডাইরেক্ট শত্রুতা করতে যাবেন না। কেউ যদি কোনো কিছু বলে
সেটাকে বেশি প্রতিবাদ করবেন না। নিজে ড্রাইভ করলে, নিজে যদি গাড়ি চালান, ধীরে সুস্থে গাড়ি চালাবেন, সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো হবে। অন্যের কথা শুনে চলবেন না, নিজের বুদ্ধিতে কাজ করবেন। বিশেষ করে বন্ধুবান্ধবের বুদ্ধি কিন্তু এখন আপনার জন্য ক্ষতিকর হতে পারে। নিজের চিন্তাভাবনা করে বয়োজ্যেষ্ঠ মানুষ যারা আছে, যারা আপনার শুভাকাঙ্ক্ষী, তাদের পরামর্শ মেনে কাজ করলে ভালো হবে। নিজে যদি 2 চাকা বা 4 চাকা চালান, সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন, কারণ একটা কিন্তু দুর্ঘটনার যোগ আছে, সেই জন্য আপনাদেরকে কিন্তু সতর্ক করে দিলাম। ধন্যবাদ।